মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরসুদ দিয়েছেন যে যেই কাজগুলো আমরা করব সেই প্রস্তুতিটাই কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দেবেন। যেরকম ভাবে আমরা ইতিপূর্বে জেনেছি যে নামাজের জন্য যতক্ষণ আমরা অপেক্ষা করব ততক্ষণ আমরা নামাজের মধ্যেই থেকেছি, এরকম হাদিস আমরা শুনেছি। এখন আজকে আমরা জানবো রমজান মাসের ভিতরে যে রোজাগুলো আমরা রাখবো তার একটা প্র্যাকটিস আমাদেরকে এই শাবান মাসের ভিতরেই করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে ওই রকম সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কারণ হলো প্রত্যেকটি ইবাদতের জন্য পূর্ব প্রস্তুতিটাও ইবাদত হিসাবেই গণ্য করা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শাবান মাসটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমুলনামা পেশ করার মাস। অর্থাৎ আমরা সারা বছরের ভিতরে যে ইবাদতগুলো করেছি এই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা দেওয়ার মাসটা হলো শাবান মাস। এইজন্য এই শাবান মাসটাকে খুব গুরুত্বের সাথে অতিবাহিত করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস রমজান ছাড়া কোনো মাসের ভিতরে রোজা রাখতেন না, এবং শাবান মাসটা এমনই একটা মাস যেই মাসের ভিতরে তিনি সর্বাধিক রোজা রাখতেন রমজান ছাড়া। রমজানের ভিতরে পুরো মাস রোজা রাখতেন আর শাবান মাসের ভিতরে সর্বাধিক রোজা রাখতেন, তবে পুরো মাস তিনি রোজা রাখতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতু আকসারা সিয়ামান মিনহু মিন শাবান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোন মাসের ভিতরে পরিপূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, আর আমি তাকে রমজান ছাড়া শাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে দেখিনি অন্য কোন মাসে। এই হাদিসটা আমরা কোট করেছি সহিহ বুখারী শরীফের 1969 নম্বর হাদিস থেকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করেন কানা আহাব্বুশ শাহরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু মিন শাবান। রোজা রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে শাবান মাস অত্যাধিক প্রিয় মাস ছিল। এই হাদিসটা আমরা সহিহ আবু দাউদ শরীফের 2431 নম্বর হাদিস থেকে সংকলন করেছি। আমরা এই হাদিস দ্বয় দ্বারা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই শাবান মাসটা ছিল অত্যাধিক প্রিয় মাস রোজা রাখার জন্য। এই মাসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রেখেছেন অন্য মাসের তুলনায়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ভিতরে কেন এত বেশি রোজা রাখতেন? এই মাসটাকে রোজা রাখার জন্য প্রিয় মাস তিনি কেন বানিয়ে নিয়েছেন? ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আমি আপনাকে কোন মাসেই এত রোজা রাখতে দেখিনি যতটুকু আপনি এই শাবান মাসের ভিতরে রোজা রাখেন। অর্থাৎ রমজান ছাড়া শাবান মাসের ভিতরে আপনি অত্যাধিক রোজা কেন রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বলেছিলেন এই শাবান মাসটা হলো রজব এবং রমজানের মধ্যবর্তী একটা মাস, আর এই মাসের তাৎপর্য গুরুত্ব ফজিলত সম্পর্কে মানুষ একটু অবহেলিত থাকে, মানুষ একটু গাফেল থাকে। এই জন্য এই মাসটাকে গুরুত্ব দেওয়ার জন্য এই মাসের ভিতরে বেশি বেশি রোজা রাখে। এছাড়াও মহান আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের ভিতরে পুরো বছরের হিসাব নিকাশ গ্রহণ করেন, অর্থাৎ মানুষের আমুলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠানো হয় এই শাবান মাসের ভিতরে। তাই আমি চাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমার আমুলনামা পেশ করা হয় তখন যেন আমি রোজাদার থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসটা আমরা সুনানে নাসাই শরীফ 2357 নম্বর হাদিস থেকে কোট করেছি। প্রিয় হাজিরিন, তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে এই শাবান মাসের অত্যন্ত গুরুত্ব অত্যন্ত ফজিলত যেটা আমরা সহজেই ভুলে যাই, আমরা গাফেল থাকি। এই জন্য এই মাসটাকে আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ভিতরে বেশি বেশি রোজা রাখতেন নিজে এবং উম্মতদেরকে তিনি রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন। তাহলে আমাদেরকেও এই মাসের ভিতরে প্র্যাকটিস করার জন্য লাগাতার কিছু রোজা রাখা দরকার। আসুন আমরা আসন্ন রমজান উপলক্ষে এই মাসটাকে প্র্যাকটিসের মাস বানিয়ে নেই, এই মাসের গুরুত্ব বেশি দেওয়ার চেষ্টা করি। এই মাসের ভিতরে যেহেতু আমাদের আমুলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছানো হবে, এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পথ ও মত অনুযায়ী চলার চেষ্টা করি। যখন আমার আমুলনামা আল্লাহর দরবারে পৌঁছানো হবে তখন যেন আমি রোজাদার হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই তৌফিক দান করেন, আমিন।